আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি কেকের রেসিপি দেখাবো খুব সহজেই। তার জন্য আমার লাগবে ডিম। এখানে আমি ২ টো ডিম নিয়ে নিচ্ছি। আর ডিম দুটিকে আমি খুব ভালো করে ফেটে নিব। এজন্য আপনারা ইচ্ছা করলে কোনো চামিচ বা হ্যান্ড উইক্স যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কোনো হ্যান্ড উইক্স ছিল না। এজন্য আমি কাঁটা চামিচ দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর আজকের কেকটি আমি তৈরি করব কোনো রকম চুলায় জাল করা ছাড়া, ওভেন বা ভাপিনিয়া ছাড়া। আর এখানে এখন আমি ১ কাপ চিনি দিয়ে দিলাম, চায়ের কাপের ১ কাপ। আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার চিনির দানা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। এটা খুবই কম দামে পাওয়া যায়, ৫ টাকারও পেয়ে যাবেন, অনেকখানিক হবে। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে যাবার পর আমি এখানে ১ কাপ, ওই একই কাপে ১ কাপ আটা দিয়ে দিচ্ছি। অনেক সময় আমার ঘরে আটা বা ময়দা না থাকলে আমি লাল আটা যেটা মানে গমের সেটাও ব্যবহার করে থাকি। তো এরপর আমি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে একবারেও ঢেলে দিতে পারেন। এটা আপনার মেশানোর উপর নির্ভর করে যে আপনি একবারে ঢেলে দিলে ভালোভাবে মেশাতে পারবেন কিনা। আর আটাটা যদি ভালো করে না মেশানো হয় তাহলে কেকের মধ্যে দলা দলা থেকে যাবে, কেকটা ভালোভাবে জমবে না। এজন্য খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি। এরপরে আটাটা মেশানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ওই কাপের ১ কাপ না, মানে হাফ কাপের একটু বেশি। তো তেলটা ঢেলে দেবার পর খুব সাবধানে মিক্স করতে হবে যেন তেলটা নিচে পড়ে না যায়। আর আজকের যে কেকটা সেটা খুবই কম উপকরণে, ঘরোয়া উপকরণে দেখানোর চেষ্টা করছি। অনেক সময় বাচ্চারা কেক খাবার জন্য বায়না করে, তখন ঝটপট ঘরোয়া উপকরণে বানিয়ে দিতে পারেন কোনো রকম ভেজাল ছাড়াই। এটা ভালোভাবে মিশানো হয়ে যাবার পর আমি একটু মানে ফ্লেভার ইউজ করব। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। এই ফ্লেভারটা আমি ১০০ টাকা দিয়ে বাজার থেকে কিনেছি। আজকে আমি এটাই ব্যবহার করব। আর আপনাদের যে এই ফ্লেভারটাই দিতে হবে তার কোনো মানে নেই। বাজারে অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায়। আপনাদের যেটা খুশি সেটাই দিতে পারেন। আর ফ্লেভার না থাকলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ১.৫ চামচের মতন ফ্লেভার ইউজ করেছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা অনেক ফ্লেভারের পাওয়া যায়। এটা হচ্ছে মানে একটু অয়েলি টাইপের। এটা চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার। তো আজকে আমি অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি। আমার কাছে এটাই ছিল। আর আজকে আমি যে পাত্রে ব্যবহার করব কেকটা মানে জমানোর জন্য, এটা হচ্ছে একটা মানে সিলভারের পাত্র। ইচ্ছা করলে আপনারা স্টিলের পাত্রও দিতে পারেন বা ছোট কোনো টিফিন কারি বাটিতে। আমার কাছে তেমন ছোট কোনো পাত্র ছিল না, এজন্য আমি এটাই ব্যবহার করেছি। তো এর মধ্যে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে। এটা এভাবে মেখে দিলে কি হবে, কেকটা পুড়ে যাবে না আর পাত্র থেকে উঠানোও সহজ হবে। এটা আমি খুব ভালো করে হাত দিয়ে ৪ সাইডে তেলটা লাগিয়ে দিচ্ছি। এরপর যে মিশ্রণটি আছে এটা পাত্রে ঢেলে দেবার আগে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে যেন মানে সব উপকরণ সব জায়গায় চলে যায়। আর এরপরে খুব মানে সমান একটা জায়গায় পাত্রটি রেখে মিশ্রণটি ঢালতে হবে, নাহলে এক সাইডে বেশি বা এক সাইডে কম হবার সম্ভাবনা থাকে। তো পাত্রটি আমি খুব ভালো করে ক্লিন করে ওর মধ্যে দিয়ে দেব যেন একটু ব্যাটার নষ্ট না হয়। এই তো মিশ্রণটি ঢালা হয়ে গেছে। আর এখন কেকটা মানে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। আর আজকের কেকটা আমি যেভাবে তৈরি করব সেটা হচ্ছে আগুনের মানে আগুন দিয়ে। আমার আম্মু দুপুরে রান্না করেছে। তো রান্না শেষে চুলার মধ্যে যেই ছাই বা মানে আগুনটা থাকে সেটা দিয়ে আজকের কেকটা তৈরি করব। আমার বিশ্বাস আগে কখনো কেউ আপনাদের এইভাবে কেকের রেসিপিটা দেখায়নি। তো অনেকে গ্যাসের চুলায় দিতে মানে ভয় পান যে কেক পুড়ে যাবে কিনা। এভাবে পুড়ার চান্স তো মানে একেবারেই নেই। তাছাড়া গ্যাস খরচেরও প্রয়োজন নেই। কোনো প্রকার খরচ ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তো মানে আমরা যেভাবে বিরিয়ানি বা পোলাও দমে দিয়ে থাকি
সেভাবে মানে আজকের কেকটা তৈরি করব। এজন্য প্রথমে নিচে আমার আম্মু আগুনটা দিয়ে দিল। আর এরপর পাত্রটা বসিয়ে দিয়ে তার উপরেও খানিকটা আগুন দিয়ে দিচ্ছে। আর কেকটা কত তাড়াতাড়ি হবে সেটা ডিপেন্ড করে আগুনের উপর। তো আজকের কেকটা তৈরি করতে আমার বেশি টাইম লাগেনি, 15 মিনিট টাইম লেগেছিল। দেখুন এখানে আমি ভিডিওটা স্কিপ করছি না, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আসলে কেকটা মানে কিভাবে করতে হবে, মানে বসাতে হবে। আসলে এটাই মেন। দেখুন আপনাদের একটু দেখিয়ে দিই, কেকটা কিন্তু একদম কাঁচা। আবার ভাববেন না যে কেকটা অন্য কোথা থেকে তৈরি করে এনেছি। মানে 100% মানে এভাবে দিলে আপনাদের কেকটা হবেই। তো 4 সাইড দিয়ে ভালো করে আগুনটা দিয়ে দিতে হবে। তো এইভাবে রাখার 15 মিনিট পর আমি মানে কেকটা খুলে দেখব যে কেকটা কেমন হয়েছে, ঠিক হয়েছে কিনা। আগে থেকে আমি খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছিলাম। এই তো দেখুন আমাদের কেকটা। তো এখন আমি একটা চাকুর সাহায্যে দেখব। দেখুন চাকুটা একদম ক্লিন এসেছে, মানে একদমই পরিষ্কার, কোনো সমস্যা নেই। কেকটা খুব ভালোভাবে জমে গিয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আর এরপর আমি 4 সাইড দিয়ে চাকু দিয়ে মানে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। আর একটা প্লেটের মধ্যে এভাবে ছাড়িয়ে নিলাম। দেখুন কত সহজে চলে আসলো। তারপর আমি এভাবে কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।